ভাজা করে রাখলাম, পরে একটা প্লাস্টিকে ভরে রেখে দিব। এই যে যে খাবে তার কপালে দুঃখ থাকবে। কথা তো কম শুনতে হয় না, কম শোনায় কথা। সব মিশিয়ে সবজি কাটলাম, তোমাদের তো দেখালাম না। এই সবজিটা বানাচ্ছি আজকে আমার নিরামিষ। কে নিরামিষ ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। আমার গুরুদেবের নিরামিষ তরকারি হচ্ছে। সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও তুমি ভালো আছি। সবাইকে এই জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। সঙ্গে থেকো, সবাইকে জয়গুরু জানিয়ে কেবল ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থেকো, তাহলে চলো রান্না শুরু করে দিই। তোমরাও সব নেমে পড়ো রান্না শুরু করতে, তাই না? ঠিক আছে, তাহলে চলো। হচ্ছে আমার আর ছেলের তরকারিটাও এই যে প্রায় হয়ে আসছে। দেখো ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, ওর টিফিন করবে, যেহেতু কলেজে খেয়ে যাবে বলে বেশি খাবে না। ছোট্ট বাটি করে একটু মানে ম্যাগি বসিয়েছি, সেখানে একটু মটরশুঁটি দেবো বলে ছুলে নিচ্ছি গো কড়াইশুঁটিগুলো, তাহলে দিয়ে দিব। এর জন্য তাড়াহুড়ো করছি, দেখো না। ছানা করে দিয়ে গেলাম, ছেলে পড়ছে, ওকে একটু খেতেও দিয়ে গেলাম চা বিস্কিট। এই যে আজকেও ছেলের পরীক্ষা, ওই জন্য পড়ছে। আমি কি করছি? আমি তো কাজ করে বেড়াচ্ছি। চলো দেখাচ্ছি কি করছি। এই যে দেখো, ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য। ম্যাগি হচ্ছে, ছেলেকে সকালে ম্যাগি দিয়ে দিব, কারণ 12টার সময় খেয়ে বেরিয়ে যাবে। এটা করে আমি একটু খেয়ে নিই গা, তারপরে আমি ওই মুড়ি খেয়ে নিই একটু, তারপরে ওই যে রান্না করি, তরকারি একটা করে দেব। আজকে নিরামিষ আমাদের। ওগুলো পাঁপড় ভেজে রেখেছি এক পাটি। বললাম কি করবি, পাঁপড় নিবি একটু দে। ছেলের টিফিন হয়ে গেল দেওয়া, পাঁপড় ভাজা, চা, এই যে ম্যাগি করলাম, এই যে মুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে বসেছি। এই যে ফাঁকিবাজির টিফিন, ফাঁকিবাজির টিফিন নিয়ে বসেছি, পাঁপড় ভাজা আর মুড়ি। ওই দিয়ে আজকে আমার যা ছেলের টিফিনে হলো, আর 1 কাপ চা, দুধ চা করেছি ছেলের আর আমার জন্য। আর বন্ধুরা, ভীষণ আমাদের এখানে ঠান্ডা। কার এখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করো। এত ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো বন্ধুরা। তাহলে খেয়ে নিই, তোমরা কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তো আমাদের ফাঁকিবাজির টিফিন, খারাপও লাগছে না, ভালোই লাগছে। সঙ্গে থেকেও আর চানাচুর নিয়ে নিই, কারণ চানাচুর খুব একটা ভালোবাসি না আমি, মুড়ি দিয়ে বিশেষ করে, এমনি ভালোবাসি, শুধু শুধু ভালোবাসি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ভালো লাগবে আমাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? বেশ ভালোও লাগছে খেতে, কারণ কি গরম গরম চা আর পাঁপড় ভাজা খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, কি বলবো তোমাদের। চাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য চুমুক দিয়ে দিয়ে খেয়ে নিলাম। এতটা ঠান্ডা হয়ে গেছে কি বলবো।
সবজি কাটা যায়, ভাবছি নিরামিষ তো ফুলকপি দিয়ে তরকারি করে দিব। আর কি করব, আর এগুলো আর করব না কিছু। যে সবজি কাটতে আবার বসে গেলাম, কিছু কাজ করেও এলাম, তারপরে আবার কিন্তু কিছু কাজ শেষ, তারপরে সবজি কাটতে বসে গেলাম। এবার সবজিটা কেটে রান্না চাপিয়ে দিব, যেহেতু ছেলের হচ্ছে পরীক্ষা আছে, তাড়াতাড়ি করেই রান্না করতে হবে। ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে, বসিয়ে দিচ্ছি। আর একটু সোয়াবিনও দেবো, কিন্তু এর মধ্যে শুধু ফুলকপি দিয়ে তরকারিটা বেশি ভালো লাগে না আমার। ওই যে কয়েকটা সোয়াবিন কেটে রেখেছি। তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি, এই যে রান্না শুরু করে দিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো বেশ ভালো লাগে, আমার ছেলের, বিশেষ করে আমার ছেলের ভীষণ ভালো লাগে। আমি অবশ্য তরকারিটা অত ভালোবাসি না, তরকারি ফরকারি আমার না হলেও চলবে, আমি একটু ভাজাটা বেশি ভালোবাসি। ভাজা, তারপরে তোমার সব মিশিয়ে তরকারি, তারপরে তোমার চচ্চড়ি, ওগুলো আমি বেশি ভালোবাসি। এই আওয়াজ কেন হচ্ছে? ওগুলোই বেশি ভালোবাসি, তাছাড়া তো মানে এমনি ভালোবাসি না। মানে এই যে ফুলকপির তরকারি বলো, পনিরের তরকারি বলো, ডিমের তরকারি বলো, যে কোনো তরকারি খুব একটা আমি ভালোবাসি না। আমি ভাজা আর সব মিশিয়ে সবজি টবজি ওগুলাই বেশি ভালোবাসি। দিকে রান্নাটাও শুরু করে দিয়েছি, তাড়াহুড়ো করে তো রান্না করতে হবে, ছেলের যেহেতু পরীক্ষা। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু বাসন কুসনও মেজে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমার পুরোটাই নিরামিষ, কারণ আমি অনুকূল ঠাকুরের শিষ্য, সেই কারণে কিন্তু শুক্রবার আমরা নিরামিষ খাই, আর শনিবারও আমরা নিরামিষ খাই। শুক্রবার আমরা অনুকূল ঠাকুরের জন্য, আর শনিবার খাই শ্বশুরবাড়ির লোকেরা, শনিবার নিরামিষ খায়, সেই জন্য আমরা নিরামিষ খাই। এমনি কোনো ব্যাপার না, আবার বাইরে গেলে আমিষও খাই, কোনো ব্যাপার না, কিন্তু শুক্রবারে খাই না। শুক্রবারে আমার সব ঘরে ধোয়া পাকলা করে নিরামিষ হয়। যেহেতু তরকারি হয়ে গেল, এই যে নামিয়ে নিব, এখন হয়ে গেছে। আমার চান হয়ে গেল, পুজো হয়ে গেল। আজকেও পুজো দিয়েছি, করতে পারিনি, মানে ফুল দিতে পারিনি, সোমবারে আনবে ফুল। আজকেও পুজোটা করে নিলাম এমনি জল বাতাসা দিয়ে। বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, এই যে নামিয়ে দিব। ভাতের মাড় গেলে নিচ্ছি, চানও হয়ে গেল আমার, আমি তো বললামই। এবার ভাতের মাড়টা গেলে নিব। আর এই বাটি করে কিন্তু সকালবেলা ভাত রান্না করেছিলাম, পর খেয়ে এসে গেছে, কাজে গেছে, আর ছেলে খেয়ে কলেজে গেছে এই ভাতটায়। এখন যেটুকু ভাত আছে ওটা হাঁড়িতে দিয়ে মাঠটা গেলে নেব আর কি। সেই জন্য ভাতগুলো একটু করে নিচ্ছি, একটু হয়েছিল, চাক চাক বান্ধা ছিল, সেটাকে ভেঙে দিয়ে দিলাম, তাহলে কি গরম থেকে গেল, তাই না? দিয়ে মাড় গালতে বসিয়ে দিলাম। কী রান্না করেছি দেখিয়ে দিই একবার তোমাদের, কেমন? এই যে দেখো, পাঁপড় ভাজা প্যাকেটে করে রেখে দিই, পরে বাটিটায় ঢেলে দেব। আর রান্না করেছি এই যে সব মিশিয়ে একটা সবজি করেছি, ঠিক আছে? সব মিশিয়ে একটা সবজি, ছেলে খেয়ে গেল,
ছেলেকে দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ও খেয়ে গেল। এই যে দেখো নিরামিষ একটা সবজি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর দেখো ফুলকপির ডালনা হয়েছে। এই যে দেখো ফুলকপির ডালনা, সোয়াবিনও দিয়েছি, ফুলকপি আর হচ্ছে সোয়াবিন দিয়ে ডালনা। আর এই যে কমলা ছুলে রাখলাম এক্ষুনি, একটাই ছুলেছি, বড় আর আমি খাবো, তো এখন তো ছেলের খাওয়া হয়ে গেছে। আর এটা আমার আর বরের জন্য মিষ্টি। এই আইটেম আজকে দুপুরের। কেমন হলো মেনুটা অবশ্যই বলবে, তারা একটু ছবি তুলে নি, সব মেনু দেখা। এই যে আমার বর্মশাই চলে এলো, এবারে দুজনে খেয়ে নিব। ওই যে দেখো আমার বর্মশাই ঢুকে গেল, বাজে তাও 2টোর উপরে বাজে, আমরা খাইনি এখনো, সব রেডি করে রেখেছি, দেখালাম তো। তাহলে আর ভিডিও বড় করব না, কারণ দেরি হয়ে যাবে অনেক, তাই না? তোমাদেরও দেখতে ভালো লাগবে না, এখন ছোট দিনের বেলা ছোট ছোট ভিডিও ছাড়ছি, তোমরা দেখে নিও। তাহলে রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কালকের একটা নতুন ভিডিওতে। কেমন? রাখছি তাহলে, টাটা, সবাই ভালো থেকো। এই যে দেখো বড়মশাই ঢুকে গেছে এক্ষুনি।